আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সত্য দ্বীনের অনুসারী বানিয়েছেন। প্রিয় দ্বীনী ভাই ও বন্ধুরা, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির পরে জান্নাতে রেখেছিলেন। জান্নাত থেকে আল্লাহ তাআলা আবার দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। দুনিয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আল্লাহ তাআলা নেককারদের জন্য জান্নাত দিবেন, আর বদকারদের জন্য আছে জাহান্নাম। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, মানুষ মৃত্যুর পরে আরেকটি জিন্দেগি, যেটাকে আলমে বরজখ বলা হয়, এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসে আলমে বরজখ বা কবরের জিন্দেগির কথা উল্লেখ করেছেন। কবরে সওয়াল জবাব হবে, কবরের ভিতরে জান্নাত, কবরের ভিতরে শাস্তির ব্যবস্থাপনা আছে এবং সেখানে জান্নাতের নিয়ামত তথা শান্তির ব্যবস্থাপনা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। প্রিয় দিনী ভাই ও বোনরা, এর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কবরকে বলেছেন, কবর হলো মানুষের জন্য জান্নাতের একটি বাগান অথবা জাহান্নামের একটি গর্ত। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, এর জন্যই কবরের শাস্তির ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস আমাদেরকে সতর্ক করেছেন। এমন একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব, যে হাদিসটি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার সহিহ বুখারী এবং ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তার সহিহ মুসলিমে উল্লেখ করেছেন। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال مر النبي صلى الله عليه وسلم بقبرين। একদিনের ঘটনা তিনি উল্লেখ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি দুটি কবরের পাশ দিয়ে যাইতেছিলেন। ফাকালা ইন্নাহুমা ইউআযাবান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের অবস্থা দেখে তিনি দেখলেন যে কবরের ভিতরে শাস্তি হইতেছে। তিনি বললেন যে ইন্নাহুমা ইউআযাবান, কবরের ভিতরে দুটি কবরে কি শাস্তি হইতেছে। ওমা ইউআযাবান ফি কাবিরিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একথাও বললেন যে কবরে যে শাস্তি হইতেছে এটা বিশেষ অনেক বড় বিষয় না, বিশেষ কবিরা বা বড় কোনো গুনার কারণে শাস্তি হইতেছে না। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, অনেক গুরুত্বপূর্ণ বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন উল্লেখ করেন। সাধারণভাবে আমরা অনেক সময় লক্ষ্য করি না, প্রস্তাবের ছিটাকে এটাকে গুরুত্বপূর্ণ মনে করি না। আবার চুগলখুরি করা, যে একজন আরেকজনের কথা লাগে, এটাকেও অনেক গুরুত্বপূর্ণ মনে করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই আমাদেরকে বলেছেন। আমরা এটাকে বেশি একটা গুরুত্ব দিই না, অথচ এর কারণে জাহান্নামের ভিতরে বা কবরের ভিতরে শাস্তি হইতে। আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে এক কবরে যে শাস্তি হইতেছে, যে এটা হলো সে প্রস্রাব করতো, যে প্রস্রাব থেকে নিজেকে রক্ষা করতো না, প্রস্রাবের সিটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতো না। ফির রিওয়ায়াতিল লিমুসলিমিন লা ইস্তানজিউ মিনাল বাউলি, অর্থাৎ প্রস্রাব থেকে নিজেকে রক্ষা করতো না, প্রস্রাবের চিটা থেকে বা প্রস্রাব থেকে নিজেকে পবিত্র করতো না। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওয়া আম্মাল আখার ফাকানা ইয়ামশি বিন নামিমাতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কবরের শাস্তির কথা উল্লেখ করলেন, যে আরেকটি কবরের শাস্তি হইতেছে এটা চুগলখুরির কারণে, অর্থাৎ একজনের কথা আরেকজনের পিছনে লাগিয়ে দেওয়া। এই কাজের কারণে, এই গুনার কারণে তার জন্য শাস্তি হইতেছে। সুম্মা আখাযা জারিদাতান রাতবাতান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাজা ডাল নিলেন, তাজা ডাল তিনি নিলেন। ফাশাক্কাহা বিনিসফাইনি, এবং এই তাজা ডালকে দুই ভাগ ভাগ করলেন। সুম্মা গারাজা ফি কুল্লি কবরিন ওয়াহিদাতান, অতঃপর প্রত্যেকটি অংশকেই দুটি কবরের ভিতরে তিনি গেড়ে দিলেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ লিমা সানাতা হাযা। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এই কাজটি আপনি কেন করলেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা লাআল্লাহু ইউখাফফাফা আনহুমা মা লাম ইয়াবাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি এই কাজটি করলাম এই জন্য যে যেন এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত এগুলো তাজা আছে, মানে শুকিয়ে না যায়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাদের শাস্তিকে হালকা করে দেন। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, এই হাদিসটির ভিতরে কবরের ভিতরে শাস্তির কারণটি কি, শাস্তি হওয়া এবং শাস্তির কারণ কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উল্লেখ করেন। প্রথমত কবরের ভিতরে শাস্তি, এ ব্যাপারে অকাট্য প্রমাণ। কবরের ভিতরে শাস্তি হবে, কবরের ভিতরে শান্তির ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করেছেন। আর নাম্বার 2 হলো কবরের ভিতরে শাস্তির এখানে কারণটাকে, প্রথমত হলো প্রস্রাব থেকে নিজেকে রক্ষা করতে না। এই জন্যই প্রস্রাবের সিটা বা প্রস্রাব থেকে নিজে রক্ষা করার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করা, পানি ব্যবহার করা, ঢিলা কুলুপ ব্যবহার করা। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো তিনি আমাদেরকে বর্ণনা করেছেন, আদবগুলো বর্ণনা করেছেন। এজন্যই প্রস্রাবের সিটা থেকে যেন এই নাপাক থেকে নিজেকে অবশ্যই রক্ষা করতে হবে।
আর 2 নম্বর হলো চুগলখড়ি করার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাও গুরুত্বপূর্ণ বিষয়, যে একজনের কথা আরেকজনের কথা কাছে লাগিয়ে দেওয়া, এরকম অনেক মানুষ বা এই ভাগ মানুষ এই কাজগুলো করে। এটা কোনোভাবেই কাম্য নয়, কারণ আহ, এই কারণেও কবরের ভিতরে শাস্তি হয়। তাহলে এই হাদিসে আমরা দুটি কারণ পেলাম। একটি হলো প্রস্রাবের ছিটা থেকে বা প্রস্রাব থেকে নিজেকে, বা প্রস্রাবের যে অপবিত্রতা, এই পবিত্রতায় নিজেকে রক্ষা না করা বা নিজেকে পবিত্র না করা। নাম্বার 2 হলো চুগলখড়ি করা। অবশ্যই আমার এই দুটি থেকে আমাদেরকে হেফাজতে থাকতে হবে। অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একটি ডাল নিলেন, ডালটাকে 2 ভাগ করে 2 কবরে দিয়ে দিলেন, এই ব্যাপারে ইসলামী শরিয়ার মাসআলা কি? সম্মানিত দিনী ভাই বন্ধুরা, অনেক মুহাদ্দিসিন এই ব্যাপারে ব্যাখ্যা লিখেছেন স্পষ্টভাবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এটা খাস ছিল। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার বরকতময় হাত মোবারক দ্বারা এই কাজটি করেছেন, আল্লাহ তাআলা তার মুজিজা, এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরবাসীদের শাস্তিকে হালকা করে দিয়েছেন। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, আরেকটি বিষয়, অনেক মুহাদ্দিসিন এই কথা লিখেছেন যে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে সমস্ত গাছপালা জীবজন্তু সকলে আল্লাহ তাআলার তাসবিহ গায়, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু তাজা ডাল তিনি গেড়ে দিয়েছিলেন, যার কারণে যতদিন পর্যন্ত এই তাজা ডাল আল্লাহ তাসবিহ গেছে ততদিন পর্যন্ত এই তাদের শাস্তি হালকা করে দেওয়া হয়েছিল। প্রিয় দিনে ভাই বন্ধুরা, এই হাদিস থেকে অনেক মানুষই যে তাজা ডাল গেড়ে দেওয়ার একটা আমল বিভিন্ন এলাকার ভিতরে একটা আছে। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, এটা কোনো জরুরি নয়। প্রথমত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত মোবারক, তার বরকতে, তার মর্যাদা ছিল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এখানে শাস্তি হালকা করে দেন। আখিরাতের জিন্দেগির মুআমালাত হবে আমলের মাধ্যমে। যার আমল ভালো, আল্লাহ রব্বুল আলামিন তার সাথে ভালো ব্যবহার করবে, যার আমল খারাপ তার সাথে শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তার জন্য নির্ধারণ করেছেন। বাকি কবরের জিন্দেগিতে এখন বর্তমানে এই আমলটি করা যায় কিনা, সম্মানিত দিনী ভাই বোন, জরুরি নয়। তবে এমন যে আল্লামা শাহ আলী থানভী রহমাতুল্লাহ কথাটা বলেছেন, যদি কেউ এরকম ভাবে করে তাহলে করা যেতে পারে, কিন্তু এটা জরুরি নয়। কিন্তু এর বিনিময়ে ফুল দেওয়া, তারপরে আগরবাতি জ্বালানো, লাইট জ্বালানো, এগুলো গর্হিত কাজ, এগুলো করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সে পর্যন্তই সীমাবদ্ধ থাকে। সম্মানিত দিনী ভাই বোনদের, এজন্যই কবরের শাস্তি হবে, কবরের শান্তি হবে, এটা এ ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। অবশ্যই কবরের এই ফয়সালা আমাদেরকে, এটা আকীদার হিসেবে সবাইকে মেনে নিতে হবে। সেই সাথে কবরের যেন শাস্তি না হয়, প্রথমত এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে, এই গুণাগুলো থেকে। আর নাম্বার 2 হলো আমাদেরকে বিভিন্ন দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, যা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটি দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এরকম অসংখ্য হাদিসের ভিতরে দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এগুলো আমরা শিখবো, এগুলো আমরা পড়বো, সকাল সন্ধ্যা আমল করব। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত গুনাহ থেকে এবং কবরের শাস্তি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।